আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। মালয়েশিয়ান ভাষায় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করি মূল ভিডিও। প্রথমে মাথা ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত কপালা। সাকিত কপালা। ঘাড় ব্যথাকে বলা হয় সাকিত লেহের। বুক ব্যথাকে বলা হয় সাকিত ঢাডা। পেট ব্যথাকে বলা হয় সাকিত পাররত। ওকে, পাররত শব্দের অর্থ হচ্ছে পেট, সাকিত শব্দের অর্থ হচ্ছে ব্যথা। হতে পারে আপনার পা ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, যে কোনো ব্যথাই হোক না কেন ব্যথাকে সাকিত বলা হয় এবং যেই অংশ ব্যথা করবে সেই অংশের নাম উল্লেখ করে বলবেন যে আমার এই জায়গায় ব্যথা করছে। যেরকম আপনার যদি কপাল ব্যথা করে বা আপনার যদি হাত ব্যথা করে বা আপনার যদি পাও ব্যথা করে, সেক্ষেত্রে আপনি সেই জায়গায় ইশারা করে আপনি বলবেন যে আমার এই জায়গায় ব্যথা করছে। যেরকম আপনার যদি মাথা ব্যথা করে আপনি বলবেন সাকিত কপালা। ওকে, যাই হোক, তারপর হচ্ছে আমরা যখন প্রথমে মালয়েশিয়াতে এসেছিলাম তখন আমাদের এই শব্দগুলো খুবই প্রয়োজন পড়েছিল। তাই আমি বারবার চেষ্টা করি যেই সব শব্দগুলো বেশি প্রয়োজনীয় সেই সব শব্দগুলো আপনাদেরকে শেখানোর জন্য। যেরকম আমার সাথে, আমার সাথে এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলবেন ইকুত সায়া। ইকুত সায়া, আমার সাথে। তারপর তোমার সাথে, তোমার সাথে এই কথাটি বলবেন ইকুত আওয়াক। ইকুত আওয়াক। তারপর তোমাদের সাথে, তোমাদের সাথে যদি বলেন তাহলে বলবেন ইকুত আওয়া অরাং। ইকুত আওয়া অরাং। যদিও অরাং শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, কিন্তু তোমাদেরকে বুঝাইতে গেলে আওয়া অরাং শব্দটি ব্যবহার করা হয়। সবার সাথে সেক্ষেত্রে বলবেন ইকুত সেমুয়া। ইকুত সেমুয়া। যদি বলেন সব কিছু সেক্ষেত্রে বলবেন সেমুয়াইনা। 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 সেমুয়াইনা হচ্ছে সব কিছু। ওকে, ইকুত শব্দের অর্থ হচ্ছে সাথে, বা সঙ্গে, আর সেমুয়া হচ্ছে সব বা সবাই। আর আওয়া অরাং যে আমরা বলেছি আওয়া অরাং, আওয়া অরাং হচ্ছে মানে তোমাদের সাথে। তোমাদের সাথে মনে রাখবেন, এখানে ইকুত শব্দের অর্থই হচ্ছে সাথে বা সঙ্গে। ইকুত শব্দের অর্থ হচ্ছে সাথে, সাথে বা সঙ্গে। আমরা অনেক সময় কথা বলি যে আমার সাথে আসো, আমরা বলি না যে আমার সাথে আসো, সেক্ষেত্রে কি বলবেন ইকো সায়া। ইকো সায়া, মারি ইকো সায়া, আমার সাথে আসো। মারি ইকুত সায়া, আমার সাথে আসো। যদি বলেন অন্য কারোর সাথে যেতে, যার সাথে যেতে বলছেন তাকে দেখিয়ে বলবেন প্রগি ইকো ডিয়া। প্রগি ইকো ডিয়া। প্রগি শব্দের অর্থ হচ্ছে যাওয়া, ইকুত হচ্ছে সাথে, ডিয়া হচ্ছে তাহার। আমরা যখন এভাবে কথা বলবো তখন আমাদের কথাগুলো খুব সহজে বুঝতে পারবে। তাই আমরা যখন কথা বলবো অবশ্যই চেষ্টা করব শুদ্ধভাবে কথা বলার জন্য। যদি শুদ্ধভাবে কথা বলি, আমার সারাদিন বকবক না করে দুইটা ভাষা দিয়ে যদি আমি বুঝাইতে পারি তাহলে সারাদিন বকবক করে লাভ কি। তারপর হচ্ছে আমার জন্য। আমার জন্য এটা হবে মালয়েশিয়ান ভাষায় উন্তুক সায়া। উন্তুক সায়া। উন্তুক হচ্ছে জন্য, সায়া হচ্ছে আমার। যেহেতু আমরা জানি যে মালয়েশিয়াতে শব্দগুলো উল্টা হয়, অনেক শব্দই উল্টা হয়, সেক্ষেত্রে উন্তুক শব্দটি সামনে এসেছে, সায়া শব্দটি পরে এসেছে। উন্তুক সায়া। এখন আপনি যদি বলেন সায়া উন্তুক তাহলে কিন্তু হবে না, ভুল হবে। বলতে হবে উন্তুক সায়া, তার মানে হচ্ছে আমার জন্য। যদি বলেন তোমার জন্য তাহলে বলবেন উন্তুক আওয়া। উন্তুক হচ্ছে জন্য, মনে রাখবেন উন্তুক শব্দের অর্থই হচ্ছে জন্য, আওয়াক শব্দের অর্থ হচ্ছে তোমার। তারপর যদি বলেন তোমাদের জন্য তাহলে বলবেন উন্তুক আওয়া অরাং। উন্তুক আওয়া অরাং। ওকে, তারপর হচ্ছে ততটা কঠিন নয়।
হ্যাঁ, কিছু কিছু কথা বলার সময় আমাদের এইসব কথাগুলো বলতে হয় যে ততটা কঠিন নয়। সেক্ষেত্রে আমরা বলবো tak berapa susah, tak berapa susah, tak berapa susah। যদিও আমরা জানি সুসা শব্দের অর্থ হচ্ছে খারাপ, হ্যাঁ, কিন্তু আমরা যখন কয়েকটা শব্দের সাথে এই সুসা শব্দটি ব্যবহার করব সেক্ষেত্রে অনেক সময় সুসা শব্দের অর্থ হচ্ছে কঠিন। হ্যাঁ, সুসা শব্দের অর্থ হচ্ছে কঠিন, আবার অনেক সময় সুসা শব্দের অর্থ হচ্ছে মন্দ। যেরকম আমরা যদি বলি যে দিয়া সুসা, দিয়া সুসা, সে ভালো না বা সে মন্দ। সে ভালো না বা সে মন্দ, এমনটা যদি বলি তাহলে হবে সে খারাপ। হ্যাঁ, আবার কি হলো, অনেক সময় আমরা এরকমভাবে কথা বলে থাকি যে আবার কি হলো, এমনটা বলি না, সেক্ষেত্রে বলতে হবে আপো লাগি। মালয়েশিয়ানরা এইভাবে বলে থাকে আপো লাগি। হ্যাঁ, আবার কি হলো, আপো লাগি, এমনভাবে বলে থাকে। আপা শব্দের অর্থ হচ্ছে কি, লাগি শব্দটা যদি আমরা ভেঙে বলি তাহলে লাগি শব্দের অর্থ হচ্ছে লাগে। হ্যাঁ, লাগে। আর যদি আমরা এই শব্দটার সাথে এইভাবে বলি যে আপো লাগি, মানে কি হলো, এমনটা। আবার দেখা হবে, এমনটা যদি বলি তাহলে বলবো জুম্পা লাগি, আবার দেখা হবে। এই জন্যই বললাম, কারণ ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, সো শেষ বেশ আপনাদেরকে এই শব্দটা শিখালাম যে আবার দেখা হবে, এর মালয়েশিয়ান অর্থ হচ্ছে জুম্পা লাগি। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।